টেকসই লক্ষ্য অর্জনের পথে এখনও অনেক সূচকেই কাঙ্ক্ষিত অগ্রগতি নেই বাংলাদেশের। উন্নয়ন পরিকল্পনায় ত্রুটির কারণেই সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না সীমিত সম্পদের, এমন পর্যবেক্ষণ অর্থনীতিবিদদের। রাজধানী শেরেবাংলা নগরে আয়োজিত এসজিডি পর্যালোচনায় অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্ট অঙ্গীকার না থাকলে রাজনৈতিক দলকে ভোট দেয়াই উচিত নয়। 2030 সালের মধ্যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য জাতিসংঘের, কিন্তু তা অর্জনে এখনো অনেক পিছিয়ে বাংলাদেশ। গবেষকরা বলছেন 2030 সালের মধ্যে শহর নগর আঞ্চলিক বৈষম্য, আয় বৈষম্য, শোভন চাকরি, শিশু মৃত্যুসহ অনেক সূচকেই অগ্রগতি যথেষ্ট নয়। অসুবিধাগ্রস্ত মানুষগুলোকে কিভাবে আমরা যুক্ত করব অর্থনীতি রাজনীতির মূলধারায়, এই আলোচনা আমরা দেখি না। অনেকেই এখন নির্বাচনী ইস্তেহার প্রস্তুত করেছে। শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, জনসেবা হোক, পরিবহন হোক, সেখানে প্রতিটি ক্ষেত্রে আমার পিছিয়ে পড়া মানুষগুলোর কথাগুলো যদি আলগাভাবে না থাকে, তাহলে ওই নির্বাচনী ইস্তেহার সম্পূর্ণ হবে আমরা গ্রহণ করব না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আলোচনায় চাহিদা ভিত্তিক নীতির পরিবর্তে নাগরিক অধিকারকে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন জাতিসংঘের প্রতিনিধি। উন্নয়ন সহযোগীরা বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য উন্নয়নের বড় বাধা। নাগরিক প্ল্যাটফর্মের মুখ্য সমন্বয়ক বলেন, দেশে উন্নয়ন হলেও অর্থনীতিতে বৈষম্য ও ভঙ্গুরতা প্রকট। আমরা দেখেছি যে গড়ে উন্নতি হলে পরেও পার্থক্য রয়েছে, এবং এটার ভিতরে যেই সমস্ত উন্নতিটা হয়েছে সেই উন্নতির ভঙ্গুরতাও বিভিন্ন ক্ষেত্রে আছে। এই উন্নয়নের ভিতরে নিঃসন্দেহে সকলে অংশগ্রহণ করতে পারে নাই। অ্যাক্সেস টু ডেভেলপমেন্ট ইনপুটস, এইটা নির্ধারিত হয়েছে যে সেই মানুষগুলো সমাজের কোন অবস্থান থেকে আসে, কোন গোত্র থেকে আসে, কি পরিচয় থেকে আসে, এগুলো দ্বারা অনেক ক্ষেত্রে নির্ধারিত হয়েছিল। টেকসই উন্নয়নের সূচকগুলোতে নির্ভরযোগ্য সরকারি তথ্যের অভাব রয়েছে। সমাজে বৈষম্য কমাতে বৈষম্য বিরোধী আইন করারও তাগিদ দেন বক্তারা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।